ওগো নবীজি আমি এমন গুনাহগার নবী গো, আমার মেয়েকে আমি জিন্দা কবর দিয়েছি। আমার নবী বললেন, সাহাবী বলো না কেমনে তুমি কবর দিয়েছো? এবার সাহাবী বললেন, নবীজি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার মেয়েকে সুন্দর করে সাজাইয়া জুব্বা পাঞ্জাবি আমি পড়িয়া, পাঞ্জাবির নিচে বিরাট একটা বেসলা নিয়া, ওগো নবীজি আমার মেয়েকে মরুভূমির প্রান্তে বালির দেশে নিয়ে গেলাম। আমার মেয়ে আমাকে বলে, বাবা কই যাও? আমি বললাম, মারে তোরে দাওয়াত খাওয়াইতে নিয়ে যাই। নবী গো একটু সামনে যায়া আমার মেয়েকে বালির মধ্যে বসাইয়া, ওগো নবীজি বিরাট বড় একটা গর্ত খুললাম। গর্ত খুঁড়তে খুঁড়তে আমি ক্লান্ত হয়ে যাই। আমার মেয়ে আমাকে বলে, আব্বা এই গর্ত তুমি কার জন্য খুঁড়ো? আমি বললাম, মারে এমনে খুঁড়তেছি রে মা। আমার মেয়ে আমারে আব্বা আব্বা কইয়া ডাক দে। নবী গো আমার মায়া লাগে না। এরপরে আমি কি করলাম, আমার মেয়েকে বললাম, এরে মা জামিলা আমার কুলে আয়। ওগো নবীজি আমার মেয়েকে আমি কুলে নিলাম। কুলে নিয়া আমার মেয়েকে আমি গর্তের মধ্যে যখন নামাইলাম, আমার মেয়ে কই, বাবা গো আমার এইখানে কেন নামাও বাবা? নবী গো তাও আমার মায়া লাগলো না। ওগো নবীজি আমার তাও দয়া লাগলো না। নবী গো আমি যখন গর্তের মধ্যে নামাচ্ছি, বাড়ে বাড়ে আমার সুন্দরী মেয়ে আমার দিকে তাকায় আর তাকে অপলগ্নে তাকে থাকে। ওগো নবীজি তাও আমার মায়া লাগলো না। আমি মাটি দিতেছি, চাপা দিতেছি গো নবীজি। আমার মেয়ে বারবার তাকে আর কই, বাবা গো আমারে তুমি জানে মায়েরো না বাবা, বাবা আমারে বাঁচা দাও বাবা। নবী গো আমি বাঁচাই না। আমি যখন মাটি চাপা দিলাম, যখন উঠে আসবো, আমার মেয়ে শাহাদাত আঙ্গুল আবার টাইনা ধরছে। আমার মেয়ে শাহাদাত আঙ্গুল টাইনা ধইরা গাইবি আওয়াজ দিয়ে কয়, ওগো বাবা আমারে নিয়ে যাও, আমারে রাইখা যায়ও না গো বাবা, আমি থাকতে পারবো না। বাবা তুমি আমারে জানে মাইরো না গো বাবা। নবী গো আমার মেয়ে যখন নবীজি আমারে শাহাদাত আঙ্গুল না ছাড়ে, ওগো নবীজি দয়াল নবী গো তাও আমার মায়া লাগে না। আমি যখন মাটি চাপাটা দিয়ে ফেললাম, যখন চলে আসবো বাড়িতে, আমার মেয়ে গাইবে আওয়াজ দেয়, আর কে জানি গাইবে আওয়াজ দেয়, এরে দাহিয়াতুল কলবি তোরে আমার আল্লাহ মাফ করবে না, তুই গুনাহগার, তুই জাহেল মূর্খ,
তোর মেয়েরে তুই কবর দিলি, তোরে আল্লাহ মাফ করবে না। নবীজি এবার আপনি বলেন আমার আল্লাহকে আমারে মাফ করবে? আমার নবী কান্দে, সাহাবীদের জড়ায় ধইরা কান্দার বলে এরকম বাপ হইয়া কি সন্তান কেমন কইরা মারতে পারে? আমি নবীর বাবা নাই, আমি নবীর মা নাই। আমার নবী যখন কান্দে সাহাবী কই নবীজি এই জন্যে বলেছিলাম আমার আল্লাহ মাফ করবে না। আমার নবী বললেন সাহাবী তুমি এমন ভাবে তওবা করেছ আমার আল্লাহ তোমার প্রতি হইছে খুশি, খুশি হইয়া আমার আল্লাহ জিবরাইল মাধ্যম জানাইছে তুমি এমন ভাবে তওবা করেছো আল্লাহ তোমারে বানায় দিছে তওবা করার কারণে জান্নাতবাসী। বাজান রে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখেন বন্ধু, সন্তানকে মারার পরেও চাপা দেওয়ার পরেও তওবা করার কারণে আমার আল্লাহ জান্নাতি বানাইলো। ওই আল্লাহ আমার বিশ্বাস আজ যদি আমরা আল্লাহর কাছে তওবা করতে পারি আল্লাহ আমাদের মাফ করে দিবে। আল্লাহ তুমি সবাইরে মাফ কইরা দাও। আজকের পর থেকে আল্লাহর কাছে তওবা করলাম, আল্লাহ আর জীবনে গুনাহ করব না, আজ থেকে ভালো হয়ে গেলাম। আমার বিশ্বাস আল্লাহ দাহিয়াতুল কলবিরে মাফ কইরা দিয়েছে, মাফ করে দিয়ে আল্লাহ সাহাবী বানিয়ে দিয়েছে। আমরাও যদি তওবা করতে পারি আল্লাহ আমাদের নাম জান্নাতুল ফিরদাউসে লিখে দিবে। আল্লাহ তওবা করলাম তুমি মাফ করে দাও, আমিন।